বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুর উপজেলার সোহান শাহ। দীর্ঘ ৩৯ দিন বুকে বুলেট নিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৯শে আগস্ট বিকেলে শ্রীপুর সদরে আলতাফ হোসেন মহিলা কলেজ রোডে সোহানদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়িতে মাতম চলছে। বারবার মূর্ছা যাচ্ছেন সোহানের মা, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা। সোহানের স্ত্রীর বিলাপ কিছুতেই থামছে না। সোহানের স্ত্রী শম্পা বেগম বলেন, তাদের বিয়ে হয়েছে ২০১৭ সালের ১৯ নভেম্বর। এরপর ৩ বছর দুজন একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন। বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করছেন সোহান। আমাদের মধ্যবিত্ত পরিবার, অর্থ সংকটের কারণে একা ঢাকায় থাকতো সোহান। অর্থের কারণে দুজন একসঙ্গে থাকতে পারেনি। গত ১ বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল। সে আমাকে বলেছিল, শম্পা, আমি আর তুমি এই ঘরে থাকব। মঙ্গলবার ঢাকায় সিএমএইচে সোহান শম্পাকে বলেছিলেন, তুমি কেঁদো না, আমার কিছুই হবে না। তবে সোহান আর ফেরেননি। অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা হলেও রক্ত বন্ধ করা যায়নি। 18 ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে। সংসারে অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না। স্বামী ছাড়া কেউ ছিল না আমার। সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে। সে বলতো, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি, আমি এখন কিভাবে বাঁচব? সোহানের বাবা শাহ সেকেন্দার বলেন, আমার ছেলে ছোটবেলা থেকে স্মার্ট, কর্মরত আর দায়িত্বশীল। ছোটবেলা থেকেই ইনকাম করে। বিশেষ করে বিয়ের পর একদিনও থেমে থাকেননি সোহান। চাকরি না থাকলেও বাড়িতে এসে রাজমিস্ত্রির কাজ করেছেন। আমার পকেট খরচও দিত সে। যেদিন মারা গেল সোহান, সেদিন সকালে বিকাশে আমাকে ১,০০০ টাকা পাঠিয়ে বলল, এই টাকাটা তুলে চলে আসেন। ছেলে হারানোর শোকে বিলাপ করতে করতে সোহানের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলে আমার মনের কথা বুঝতো। কোনো কথা লুকালেও বুঝে ফেলতো। টাকা পাঠিয়ে বলতো, মা তুমি আসলে বুঝে রেখো না, যা লাগে কিনে খাও, আমি আসি তো। আমার ইনকাম না খেয়ে তোমাদের মরতে দেব না। সুফিয়া বেগম বলেন, এখন এ কথা আমাকে কে বলবে? সবাই আছে, শুধু আমার ছেলে নেই। জানা গেছে মাগুরা শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে প্রায় 10 বছর আগে সংসারে হাল ধরতে চাকরিতে যান সোহান। সর্বশেষে ঢাকার রামপুরা এলাকায় একটি পোশাক কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছেন তিনি। তার বাবা শাহ সেকেন্দার 1 দশকের বেশি সময় আগে নিজের ব্যবসা গুটিয়ে বেকার হয়ে পড়েন। তার একমাত্র ছোট ভাই 8ম শ্রেণীতে পড়ে। বাবা, মা, স্ত্রী ও স্কুল ছাত্র, ছোট ভাইয়ের সব খরচের যোগান আসত একজনের বেতন থেকে। অর্থ আশ্রয়ের জন্য স্ত্রীকে বাড়িতে মা বাবার কাছে রেখে ঢাকায় মেসে থেকে চাকরি করেছিলেন তিনি। গ্রামের বাড়িতে নতুন ঘর নির্মাণ করা হচ্ছিল, যেখানে স্ত্রীর সঙ্গে সুখের সংসার পাততে চেয়েছিলেন সোহান। তবে তাদের সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। গত 19 জুলাই ঢাকার রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হন সোহান। এর 39 দিন পর 27শে আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোহানের মরদেহ ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে শ্রীপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়। শাহ সেকেন্দার বলেন, আমার ধারণা ওর গুলি লেগেছে। এটা জেনেই এলাকার লোকজন ও পুলিশ ষড়যন্ত্র করে মামলায় তাকে আসামি করেছেন। আমার ছেলেকে গুলি করা থেকে শুরু করে চিকিৎসায় বাধা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, সব অপরাধের ন্যায় বিচার চাই আমি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।